তারিখ আপনারা রাতের আধারে 500 টাকা খাইয়া যাকে ভোটটা মারি দিবেন তারা সারা বছর কষ্ট দিবে, তারা সারা বছর আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাবে। আল্লাহর কসম, আমার মৃত মা বাবার কসম করে বলছি, পবিত্র কোরআনে হাত রেখে, যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় 2টি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে, এবং আমি এটাও ঘোষণা করছি মহান আল্লাহকে সাক্ষী রেখে যে কোনো ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা, আমার প্রতি মাসের যে আল্লাহ যদি আমাকে এমপি করায়, প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা, এই 2 আসনের সবচেয়ে গরিব মানুষের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মায়ের নামে কসম করে আমি বলছি আমি সেটা দিয়ে দেব। একটি মাসের এমপির বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় নেব না। আমি আমার ঘর এখনো করিনি, যতদিন পর্যন্ত কবিরহাট কোম্পানিগঞ্জের কোনো মানুষ গৃহহীন থাকবে একজন এমপি হিসাবে আমি ঘর করব না। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচা গলা বেওয়ারিশ মানুষদের একটি বেওয়ারিশ হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি। সরকার কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে আসেনি। সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে, কোনো গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই। এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি, সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব, আর না হলে এই বাংলার মাটিতে বেওয়ারিশদের জন্য, সারা বাংলাদেশের বেওয়ারিশ মানুষদের জন্য একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু দোয়া করুন, পাশে থাকুন। আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাসদ, বাসদ, এনসিপি সবাই আমার ভাই, সবাইকে আমি ভালোবাসি, কারোর সাথে আমার দ্বিমত নাই, প্রত্যেকের জন্য দোয়া করি। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, এনসিপি কেউ যদি এই একটা আসন নাও পায়, ওনাদের কিচ্ছু আসে যায় না, তারা সংস্কার গঠন করতে পারবে। কিন্তু আমি যদি একটা আসন পাই, বাংলাদেশের সকল বেওয়ারিশ মানুষ জিতে যাবে। বাংলাদেশের সকল রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, ঠেলাগাড়িওয়ালা তাদের একজন প্রতিনিধি, সকল প্রবাসী ভাই আপনাদের মনের কথা বলার জন্য একটা মানুষ অন্তত এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আমার কোনো অন্যায় আচরণের জন্য আমার বাবা মা সহ আমাকে নিয়ে আপনারা গালি দিতে পারবেন, কিন্তু কোনো সংসদ সদস্য তো দূরের কথা, এমপিতে দাঁড়াইছে এরকম হ্যাবিওট কোনো প্রার্থীর নামে যদি এখন নির্বাচনের আগে আপনি একটা কথা বলেন, আপনার মুখ ভোতা করে দেওয়ার মতো অনেক লোক আশপাশে ঘুরতেছে।